ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষা নিয়োগের পদ্ধতিতে আমূল পরিবর্তন ঘটেছে এবং এখন চলছে সাঁওতালি মিডিয়ামের পরীক্ষা। সেখানে কিন্তু প্রথম যে পরীক্ষাটি হয়েছে সেটি প্রিলিমিনারি টেস্টের পরীক্ষা এবং সেখানে যে ধরনের প্রশ্নপত্র এসেছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। এবং আগামী এসএলএসটি যারা দিতে চলেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি পরিষ্কার বিশ্লেষণ করেছি প্রশ্নপত্র কেমন ধরনের হয়েছে এবং কেমনভাবে প্রস্তুতি আগামী এসএলএসটি পরীক্ষার জন্য নিতে হবে, অর্থাৎ কী কী ধরনের বইগুলো আপনাদের পড়লে আপনাদের পক্ষে প্রিলিমিনারি টেস্ট পাস করার জন্য খুবই সুবিধা হবে। সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন যারা আগামী এসএলএসটি পরীক্ষা দিতে চলেছেন। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটি অন করে অবশ্যই রাখুন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখুন, আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে ড্রিম ফোকাস কোচিং স্মার্ট লিখে আপনার সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটি। এখানে যাওয়ার পর কিন্তু আপনারা আগামী এসএলএসটি পরীক্ষার যে প্রিলিমিনারি টেস্ট হবে তার উপযুক্ত কোচিং কিন্তু পাবেন, অর্থাৎ সপ্তাহে 2টি করে ক্লাস হবে এবং মাসে তার সঙ্গে 2টি করে মক টেস্ট নেওয়া হবে। আপনার যে ধরনের পরীক্ষা হবে প্রিলিমিনারি টেস্ট এবং যেরকম ধরনের প্রশ্ন আসবে, এবং এর সাথে কিন্তু আপনারা পাবেন বাংলা এবং ইংরেজির উপরও ক্লাস। এগুলি কিন্তু খুব গুরুত্ব সহকারে করা হবে এবং আপনাদের এসএলএসটি পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সেই ধরনের উন্নত মানের নোটস এবং তার সাথে উন্নত মানের কোচিং কিন্তু আপনারা পাবেন এবং যথেষ্ট উপযোগী হবে আপনাদের এই ক্লাস এবং নোটসগুলি, সে বিষয়ে নিশ্চিত বলা যেতেই পারে। তাই আপনারা যদি আগামী এসএলএসটি পরীক্ষায় বসতে চলেছেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। সেখানে শুধুমাত্র এসএলএসটি নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামেরই কোচিং নেওয়া যায়, যেমন WCS প্রিলিমিনারি 2021 থেকে শুরু করে ICDS সুপারভাইজার ইন্টারভিউর জন্য কিন্তু সেখানে কোচিং স্টার্ট হয়েছে। তো দেখুন, প্রিলিমিনারি টেস্ট 2021 সাঁওতালি মিডিয়ামের জন্য যে কোশ্চেনগুলো এসেছে সেখানে দেখুন, প্রথমে ইতিহাস থেকে এসেছে তাজমহলকে তৈরি করেন, সতীদাহ প্রথাকে রদ করেন, ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি কবে শুরু করেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়, পলাশির যুদ্ধ কবে হয়, উইংস অফ ফায়ার বইটি কে লেখেন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লেখেন, ফ্রন্টিয়ার গান্ধী কাকে বলা হয়। অর্থাৎ খুবই সাধারণ মানের প্রশ্ন। আপনারা যদি মাধ্যমিক পর্যন্ত ইতিহাসটা ঠিকমতো পড়ে থাকেন তাহলে অবশ্যই এখানে 9টি প্রশ্নের সমস্তগুলোই কিন্তু উত্তর দিতে পারবেন, কোনো প্রশ্নই কিন্তু আপনারা আটকে যাবেন না। এখানের মধ্যে অনেকগুলো প্রশ্ন উত্তর কিন্তু আপনারা অলরেডি জানেন, তাই এ ধরনের প্রশ্ন খুব সহজেই প্রশ্ন, খুব কঠিন কিছু নয়। ইতিহাসের কোনোরকম কোনো ডিপলি কোয়েশ্চেন এখানে করা হয়নি, খুব সিম্পল প্রশ্ন। তাই এগুলি মাধ্যমিক পর্যন্ত হিস্ট্রি পড়লেই কিন্তু আপনারা অনায়াসে উত্তর দিতে পারবেন, এটা নিশ্চিত। এরপর দেখুন রয়েছে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল। চম্বল কোন নদীর অংশ, বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত, ইন্ডিয়ান রিভার অরিজিনেট হয়েছে কোথায়, অলকানন্দা ও গঙ্গা কোথায় মিলিত হয়েছে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি, ভারতের কোথায় প্রথম তাপবিদ্যুৎ ইন্ট্রোডিউস করা হয়েছিল, অর্থাৎ প্রথম তাপবিদ্যুৎ তৈরি হয়েছিল, ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত, রাইস রিসার্চ কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত, অর্থাৎ ধান গবেষণা কেন্দ্র, সবচেয়ে বেশি বার্লি উৎপাদনকারী দেশ কোনটি। অর্থাৎ এগুলি কিন্তু জিওগ্রাফির একদমই মাধ্যমিক লেভেলের প্রশ্ন, কোনোভাবেই কোনো টাফ কিন্তু কোশ্চেন নয়। তাই আপনারা যদি মাধ্যমিক পর্যন্ত পড়েন ইতিহাস ভূগোল সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পারবেন। এই যে 19টি প্রশ্ন, আশা করি 19টি প্রশ্নের উত্তরই কিন্তু আপনারা পারবেন মাধ্যমিক পর্যন্ত সিলেবাসটা ঠিকঠাক যদি ফলো করেন, কোনো প্রশ্নই কিন্তু আটকে যাবে না। এরপর দেখুন আসছে সংবিধান অর্থাৎ পলিটি। সংবিধানের প্রস্তাবনার চেয়ারম্যান কে ছিলেন, কোন দেশ সকলের ভোটের সমানাধিকার অস্বীকার করে না, চিফ কমিশনারকে কে নিয়োগ করেন। সিম্পল প্রশ্ন। ফিজিক্যাল সায়েন্স, লেড পেন্সিলে কি যুক্ত থাকে, জলের উপর স্তর সাবমেরিন থেকে কিসের মাধ্যমে দেখা যায়। খুব সহজেই পারবেন এই প্রশ্নগুলো, কোনো কঠিন কিছু নেই। লাইফ সায়েন্স, প্রথম কোন প্রাণীর ক্লোন তৈরি করা হয়, মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি। আশা করি এই প্রশ্নগুলো আপনারা সকলেই পারবেন যদি মাধ্যমিক পর্যন্ত ঠিকঠাকভাবে এগুলো পড়েছেন। এবং সংবিধান পড়তে হলে কিন্তু আপনাকে স্পেশালভাবে কিছু কিন্তু পড়তে হবে, কারণ সংবিধানটা মাধ্যমিক লেভেলে নেই, তার জন্য কিন্তু আপনাকে 11-12-এর যে রয়েছে পলিটিক্যাল সায়েন্সটা কিন্তু ফলো করতে হবে। কিন্তু প্রশ্ন খুব সহজ, কোনোভাবেই প্রশ্ন কঠিন নয় এবং সমস্ত প্রশ্নই যথেষ্ট ইজি এবং একটিও কিন্তু টাফ প্রশ্ন নেই। নেক্সট দেখুন ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব থেকে একটা প্রশ্ন পড়েছে, ওনাম কোন রাজ্যের উৎসব। অ্যাওয়ার্ডস, এবারে পুরস্কার থেকে পড়েছে, এগুলো সব জিকে থেকে কোশ্চেন। রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পুরস্কার পান, অমর্ত্য সেন কিসের জন্য নোবেল পান, নোবেল প্রাইজ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্যে নোবেল পুরস্কার 2020 সালে কে পান, ফেডারেশন প্রাইজ কোন ফিল্ডের সাথে সম্পর্কিত। এবারে স্পোর্টস থেকে দেখুন,
আমজাদ আলী খান কিসের সাথে জড়িত? গ্রেটো গার্বো কোন খেলার সঙ্গে জড়িত? এগুলো যদি আপনি ন্যাচারাল যে কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। তার সাথে জিকের একটা বই কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। অর্থাৎ যে বইটি রয়েছে মনোরমা ইয়ারবুক, এটি যদি ফলো করেন, তার সাথে একটি পত্রিকা দেখবেন প্রতি মাসে বাংলা বেরোয় অ্যাচিভার্স, সেটি যদি ফলো করেন এই প্রশ্নগুলো কিন্তু আপনারা খুব সহজেই পারবেন। কোনো কঠিন প্রশ্ন কিন্তু এখানে নেই। দেখুন নেক্সট প্রশ্ন যেটা রয়েছে আমরা দেখে নেব এরপরে 35 ডক্টর কুইরান কোন ফিল্ডের সাথে জড়িত? 2020 সালে আইপিএল লিগের উপস্থাপনা করে কোন দেশ? তারপর দেখুন রয়েছে জেনারেল নলেজ থেকে সমস্ত প্রশ্নগুলোই 37 থেকে একদম 56 পর্যন্ত। গ্যালিলিও কি আবিষ্কার করেন? সবুজ বিপ্লব কবে হয়? হিটলার 1933 সালে যে পার্টি গঠন করত তার নাম কি? ইন্ডিয়ান টেলিভিশন সেন্টার কোথায় অবস্থিত? শার্লক হোমসের সৃষ্টিকর্তাকে? লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? 2020 সালে পশ্চিমবঙ্গে যে বিধ্বংসী ঝড় হয়েছিল তার নাম কি? ফায়ার টেম্পল কোন ধর্মাবলম্বীর জন্য? কোভিড ধরা পড়ে প্রথম কোন দেশে? এন্টোমোলজি বলতে কোন বিষয়কে বোঝায়? জলদাপাড়া কোথায় অবস্থিত? ভারতের প্রাচীনতম বন্দর। কোভিড-19 ছড়িয়ে পড়লে কোন সংস্থা একে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করে? সাহিত্য পুরস্কার সাঁওতালি ভাষার জন্য কে পান? প্রথম ইন্দো যে ওমেন যিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন তিনি কে? আর্ট অফ লাভ কোন মন্দিরের গায়ে প্রদর্শনী হিসেবে রয়েছে? সর্বপ্রথম অ্যাটমিক রিয়েক্টর কোনটি? ইউএসএ 46তম প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী কে হন? ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন স্বাধীনতার কথা বলা হয়নি? সংস্কৃত ব্যাকরণ কে রচনা করেন? এগুলো কিন্তু এই যে এতগুলি প্রশ্নের মধ্যে আশা করি 90% প্রশ্ন উত্তর কিন্তু আপনারা পারবেন অনায়াসেই। খুবই সহজ প্রশ্ন, একদম জেনারেল নলেজ, কোনো বাড়তি কিছু নেই, কঠিন কিছু নেই। অনেকেই বলছিলেন যে ডাব্লিউবিসিএস এর মতো সিলেবাস হয়ে গেলো, সেটা কিন্তু কোনো মতেই নয়, কারণ ডাব্লিউবিসিএস সিলেবাস আর এই সিলেবাস আকাশ পাতাল পার্থক্য। ডাব্লিউবিসিএস দেওয়ার সুবাদে আমার নিজস্ব ধারণা আছে বা আইডিয়া রয়েছে কী ধরনের প্রশ্ন হয়, কেমন হয়। তাই আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকেন আশা করব অনেকটাই আপনারা উপকৃত হবেন এবং ঠিকঠাকভাবে কোচিং পেতে পারবেন আগামী প্রিলিমিনারি টেস্টের জন্য, এবং অনায়াসে কিন্তু আপনারা প্রিলিমিনারি টেস্ট সহজেই পাস করতে পারবেন। কারণ প্রশ্ন কোনোভাবেই কোনো কঠিন প্রশ্ন হচ্ছে না, শুধুমাত্র পড়ার ধারাবাহিকতা রাখতে হবে, তার সাথে কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বইগুলো ফলো করতে হবে। তো দেখুন মোট 70টি প্রশ্ন পড়েছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, যেখানে দেওয়ার কথা ছিল 50টি, এবং ম্যাথ এসছে 40টি, যেটি দেওয়ার কথা ছিল 50টি, অর্থাৎ সময় কিন্তু অনেকটা কম লাগবে। ম্যাথে দেখুন সরল সুদ, গড় থেকে এসছে, বীজগণিত একটি, লসাগু একটি, সময় কাজ একটি, সময় দূরত্ব একটি, বর্গ একটি, সংখ্যার অঙ্ক দুটি, অনুপাত 7টি, পরিমিতি 7টি, শতাংশ 10টি। এখানে ইম্পর্টেন্ট পরিমিতি কিন্তু 7টি পড়েছে, তাই আমাদের কিন্তু পরিমিতিটা ভালোভাবে করতেই হবে। তো দেখুন মোটামুটি পাটিগণিতে পুরো সিলেবাসটা কভার করেছে, বীজগণিত 1-2 পড়েছে মাত্র একটি, বাকি কিন্তু পুরোটাই অ্যারিথমেটিক পড়েছে। অর্থাৎ যদি আপনারা অ্যারিথমেটিক ফলো করেন তার সাথে পরিমিতি কিছুটা, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত সিলেবাসটা যদি ফলো করেন নিশ্চিতভাবেই থাকুন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পারবেন অবশ্যই, কোনো প্রশ্নই কিন্তু আটকে যাবে না। এর সাথে কিন্তু আপনাদের পলিটির 11-12 বইটা ফলো করতে হবে। 11-12 যে বই রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, এই বই যদি ফলো করেন আপনারা নিশ্চিত থাকতে পারেন অনায়াসেই কিন্তু আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর পারবেন। এবং আশা করছি যদি আপনারা একটু ঠিকঠাক পড়াশোনা করেন এই 150 নম্বরের মধ্যে 130, 130, 120 থেকে 130 পাওয়াটা কোনো ব্যাপার হবে না, একদম নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। তাই অবশ্যই আপনারা প্রিপারেশন এখন থেকে স্টার্ট করে দেন আগামী এসএলএসটি পরীক্ষার জন্য। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে ইংরেজি। দেখুন ইংরেজি মোট 40টি প্রশ্ন, প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 4টি, আর্টিকেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1টি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 9টি অর্থাৎ যেটা সিনোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ যেটি এক কথায় প্রকাশ, সিনোনিমস রয়েছে 5টি, টেন্স রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টি, এরর কারেকশন 1টি, অর্থাৎ টোটাল কিন্তু রয়েছে 7টি বিভাগ থেকে প্রশ্ন এসেছে ইংরেজিতে, এবং সেখানে কিন্তু টোটাল 40টি প্রশ্ন, এবং আশা করব এই উত্তরগুলো কিন্তু আপনারা অনেকেই পারবেন। কোশ্চেন কিন্তু এখানে দেখা যায়নি, কারণ এটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি কী প্রশ্নগুলো এসেছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, শুধুমাত্র বিশ্লেষণ করার জন্য আজকের ভিডিওটি, যে আগামী এসএলএসটি পরীক্ষাটি কীরকম হতে চলেছে এবং সেখানে প্রশ্নগুলো কী আসতে চলেছে পিটি এক্সামে। তাই অবশ্যই যদি পিটি এক্সাম পাস করতে চান এবং যদি আপার টেট পাস করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। সেখানে সপ্তাহে 2 দিন আপনারা ক্লাস পাবেন এই সম্বন্ধিত, এছাড়া বাংলা ইংলিশের জন্য প্রয়োজনীয় ক্লাসগুলো পেতে থাকবেন, এবং সাথে
মাসে কিন্তু 2টো করে মক টেস্ট নেওয়া হবে। এই মক টেস্ট দেওয়ার ফলে কিন্তু আপনাদের প্রিপারেশন অনেকটাই উন্নত হয়ে যাবে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। তাই যারা আগামী এসএলএসটি পরীক্ষা দিতে চলেছেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, ড্রিম ফোকাস কোচিং স্মার্ট লিখে সার্চ করে। সো থ্যাংক ইউ।